তখন তখন লজ্জা হয়, ধিক্কার জানাতে মন চায়। ও পীর, তুমি তো আসলে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাও না, তুমি ইসলাম প্রতিষ্ঠার একটা সাইনবোর্ড লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চাও। এই যে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, তার ভাই আছে হাবিবুর রহমান মিসবা, এরকম অনেক যা আমরা দেখি। বাংলাদেশের চরমোনাই এমন একটি ময়দান যেখানে অসংখ্য মানুষ যায়। তো এটাও এই আলেমদের ভালো লাগে না, যে কারণে যেখানে মিজানুর রহমান আজহারিকে উচিত ছিল সকল মুসলমান, সকল মতের মুসলমান এক হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। আজকে আমার বড় কষ্ট হয় যখন দেখি 90% মানুষ যে দেশে ইসলাম ধর্মে বিশ্বাস করে, যে দেশের 90% মানুষ ইসলামকে লালন করে, সে দেশে কেমন করে ভণ্ড দেওয়ানবাগীর মতো ব্যক্তি তার কাজকে সে নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যায়। যে দেশের 90% মানুষ এক নবীর উম্মত হিসেবে স্বীকৃতি দেয়, সে দেশে কেমন করে কাদিয়ানির মতো কুখ্যাত কাজ্জাব, যারা আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে তারা নির্বিঘ্নে তাদের ব্যবসা, তাদের সব কিছুই পরিচালনা করছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আরও দেখেছি যে বাংলাদেশে মাজারের নামে মাজারে সিজদা করা হচ্ছে। বাংলাদেশের মুমিনদের কোমল হৃদয়কে লালন করে তাদেরকে শিরকিয়াতের মধ্যে নিপতিত করা হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমার মূল কথা হলো এটা যে আমরা যারা আলেম সমাজ আছি, আমরা যাদের দিকে তাকিয়ে আছি, যাদের কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি, আমরা যাদের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা না খেয়ে খোলা ময়দানে দাঁড়িয়ে থাকি, সেই মানুষগুলোর দিকে আমি তাকিয়ে আছি। সেই মানুষগুলো আজ কী ভূমিকা রাখছে আমরা দেখলাম। বাংলাদেশে মিজানুর রহমান আল আজহারি, যিনি একটি মাইল ফলক সৃষ্টি করেছিলেন, যার কথা শোনার জন্য মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে এগিয়ে আসছিল। মিজানুর রহমান আল আজহারি আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহকে সামনে রেখে কত চমৎকার করে ইসলামকে উপস্থাপন করেছিলেন। আমরা দেখলাম যেখানে মিজানুর রহমান আজহারিকে উচিত ছিল সকল মুসলমান, সকল মতের মুসলমান এক হয়ে তাকে সামনের দিকে এগিয়ে আনা। আমরা যারা চাচ্ছি যে বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের বলা হোক, আমরা তো সকল মুসলমানই চাচ্ছি, কিন্তু আমাদের উচিত ছিল মিজানুর রহমান আজহারিকে একসাথে নিয়ে তারপরে আমাদেরকে আগানো। কিন্তু আমরা কি করলাম? আমরা দুর্ভাগা, আমরা হতভাগা জাতি। আমরা মিজানুর রহমান আজহারিকে এক হব দূরের কথা, তাকে আমাদের সাথে নিব দূরের কথা, বরংস তাকে আমরা দূরে ঠেলে দিলাম। আমরা দেখেন স্বার্থের জন্য কত কিছুই না করতে পারি। যখন কাতারে মিজানুর রহমান আজহারিকে দাওয়াত করা হলো, তার সাথে একই মঞ্চে দাওয়াত করা হলো বাংলাদেশের খ্যাতিমান আলেম, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অহংকার আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহর যোগ্য উত্তরসূরি, তার কলিজার টুকরা সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া, বাংলাদেশের ওয়াজের সুলতান যাকে বলা হয় খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফেজাহুল্লাহ, এদেরকে যখন দাওয়াত করা হলো, এরা একই সাথে বসে কত চমৎকার বক্তৃতা করলো। আমাদের মন ভরে গেল, না বাংলাদেশে এদের দ্বারাই কিছু হচ্ছে। কিন্তু আমরা আফসোস লাগে যে এই যে আলেমরা এক হওয়ার চিন্তাও লালন করলো, কিন্তু সেখানে কিছু মাজার পূজারীদের সঙ্গে আমরা মুখে না বললেও আমাদের কাজ আমাদেরকে মিলিয়ে দিল। সেখানে দেখেন হাফিজুর রহমান সিদ্দিকী, এরকম বাংলাদেশের খ্যাতিমান অনেক বক্তা যারা ইশারা ইঙ্গিতে সরাসরি অথবা পরোক্ষভাবে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কথা বলল। এর থেকেও আফসোস লাগে যে আমরা যখন মানুষকে যুক্তি দিয়ে, মানুষকে ন্যায়গতভাবে হারাতে না পারি, যখন আমরা মানুষকে তার ভুলগুলো সঠিকভাবে ধরতে না পারি, তাকে আমরা প্রতিহত না করতে পারি, তখন আমরা একটা খালি বুলি ছড়িয়ে দেই যে অমুকে তো অমুক দলের, এটা বলে আমরা ফায়দা নিতে চাই। আমার বন্ধুরা, আমি আলেমদেরকে উদ্দেশ্য করে বলছি, ও আমার আলেম ভাইয়েরা, আপনারা এটা করে লাভবান হবেন না। নাস্তিক মুরতাদরা যা চাচ্ছে, তারা চাচ্ছে যে দেশে ইসলামের বিজয় না হোক, তারা চাচ্ছে এদেশের যারা ইসলাম মানে তাদের ঈমান যেন বিলীন হয়ে যায়। সেখানে আমরা যখন আমাদের একটা সম্পদ আমরা পেলাম, সেই সম্পদকে আমরা ধরে রাখতে পারলাম না। আমার মন বলছে
যে আজকে যে সম্পদগুলো আমাদের দেশে আছে, এই যে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, তার ভাই আছে হাবিবুর রহমান মিসবা, এরকম অনেক আলোচক আছেন, আল্লামা মামুনুল হক আছেন, এরকম অনেক বিজ্ঞ আলোচক আছেন, চরমনাইয়ের মুফতি ফয়জুল করিম হাফিজহুল্লাহ আছেন। এই সম্পদগুলো যদি আজকে এক হয়ে কাজ করত, তাহলে আমার মন বলছে যে বাংলাদেশের নাস্তিক মুরতাদ যারা আছে, বাংলাদেশে যারা কাদিয়ানি আছে, বাংলাদেশে যারা দেওয়ানবাগের উত্তরসূরি আছে, বাংলাদেশে যারা কুতুববাগের উত্তরসূরি আছে, তারা মনে হয় ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। তারা মুসলমানদের ইজ্জত সম্মান নষ্ট করার উদ্দেশ্যে কিছু করতে পারতো না। আমার বন্ধুরা, আমি চাই যে বাংলাদেশের এই সিনিয়র আলেম যারা আছেন, বিভিন্ন মাদ্রাসার শাইখুল হাদিস যারা আছেন, এরা এক হয়ে যাক। অত্যন্ত আফসোস নিয়ে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। বাংলাদেশের বড় একটি মাদ্রাসার একজন প্রধান মুফতি, তার একটি দরবার আছে। তো তিনি কওমি অঙ্গনের একজন বড় আলেম, যার সম্মান আছে। তার উত্তরসূরিরা, তার সহচরে যারা থাকে, তাদের কিছু কাজ আমাদেরকে খুব দুঃখ দেয়। যে আমরা দেখি বাংলাদেশের চরমনাই এমন একটি ময়দান যেখানে অসংখ্য মানুষ যায়, তো এটাও এই আলেমদের ভালো লাগে না, যে কারণে তারাও মন থেকে চায় যে আমার বাড়িতেও যেন লক্ষ লক্ষ মানুষ আসে। তার প্রমাণ হিসাবে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, যে আমি দেখলাম সেই মুফতি সাহেব, একজন পীর সাহেব, তিনি, আমি তার নাম বললাম না, তিনি তার উত্তরসূরিদেরকে দিয়ে কাজ করান, অথবা তার উত্তরসূরিরা করুক, যে একজন ব্যক্তিকে বারবার মোবাইলে SMS দিচ্ছে, অমুক দিন অমুক জায়গায় মাহফিল হবে, আসেন। একটা বিষয় আফসোস লাগে যে আপনার বাড়িতে নিয়েই কেন মানুষকে ইসলাম শেখাতে হবে? রাসূলের বাড়িতে সবাইকে ডেকে আনি ইসলাম প্রথম শিখাননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলাম শিখিয়েছেন। তখন আমার মন বলে যে আসলে আমার বাড়ি নেওয়া উদ্দেশ্য, ইসলাম শিখানো আমার উদ্দেশ্য না। আমার দরবার বড় হোক, এটাই আমার উদ্দেশ্য। আমি কোটি কোটি টাকার মালিক হই, এটাই আমার উদ্দেশ্য। আমার বিশাল বাড়ি হোক, এটাই আমার উদ্দেশ্য। নিছক ইসলামের প্রচার আমি চাই না। আমি ঢালাওভাবে কারো পক্ষ নিতে চাচ্ছি না, আমি কারো অন্ধভক্ত হতে চাচ্ছি না। আজকে আমরা দেখি যে মিজানুর রহমান আজহারির অন্ধভক্ত এক ভাই আলেম হয়ে কোরআনের ময়দানে কোরআনকে অবমাননা করলো। এটাও আমরা চাই না। আমরা এটাও চাই না বাংলাদেশের অনেক তরুণ বক্তারা যারা মিজানুর রহমান আজহারির পক্ষ হয়ে, আজহারির পক্ষে বলতে গিয়ে আর এক ভাইকে এমনভাবে দোষারোপ করছে, তাকেই দায়ী করে দিচ্ছে, এটাও আমরা চাই না। পক্ষান্তরে যারা মিজানুর রহমান আজহারিকে পছন্দ করেন না, তারাও যেভাবে তার বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছেন, এটাও আমরা চাই না। আমরা চাই যে বাংলাদেশের যে আলেমরা আল্লাহর কোরআনকে বাংলার জমিনে এস্টাবলিশ করতে চাই, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা আমরা যারা চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এদেশে বাস্তবায়ন হোক, এটা আমরা যারা চাই, এই আলেমদেরকে আমি আহ্বান করে বলছি যে আমার আলেম বন্ধুরা, আপনারা কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। আমাদের প্রত্যেকটা সম্পদকে আপনারা কাজে লাগান। আপনারা যেরকম কাতারে এক মঞ্চে বসেছিলেন, আমরা চাই বাংলাদেশেও আপনারা এক মঞ্চে আসেন। আপনারা একটা উদ্দেশ্যকে সামনে রেখে সকলে এগিয়ে যান। বাংলাদেশে আমরা দেখি খতমে নবুয়তের নামে অনেকগুলো সংগঠন আছে, তারা একজন এক অ্যাঙ্গেলে কাজ করছে। একজনের মঞ্চে আরেকজন আসছেন, অথচ তাদের দুজনার চাওয়া এক। বাংলাদেশের একজন খ্যাতিমান আলেমে দ্বীন মধুপুরের পীর সাহেব হুজুর, তিনি খতমে নবুয়তের পক্ষে তার সংগঠন আছে, তার সাথে কিছু আলেমরা মিলে কাজ করছে। বাংলাদেশের আরেকজন আলেম আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, তারও একটি খতমে নবুয়তের সংগঠন আছে, তিনিও কিছু আলেমদেরকে নিয়ে কাজ করছেন। এই দুইটা সংগঠন যদি এক হয়ে যেত, এই দুই প্ল্যাটফর্মের মানুষ যদি এক প্ল্যাটফর্মে এসে এই কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতো, তাহলে আমার মন বলছে যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে এদেশের গভর্নমেন্ট বাধ্য হতো। আমরা দেখি যে বাংলাদেশের আলেমদের ওস্তাদ, আজকে বাংলাদেশের আলেমদের মধ্যমণি আল্লামা শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ অত্যন্ত অসুস্থ। হুজুরের জন্য দোয়া করছে, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। হুজুরকে নিয়েও আজকে কত ধরনের রাজনীতি আমরা দেখলাম, যে হুজুরকে ব্যবহার করে, হুজুরকে সামনে রেখে, হুজুরকে পুতুল বানিয়ে কিছু লোক ফায়দা নিতে চায়। আমার বন্ধুরা, যারা এভাবে ইসলামকে ধ্বংস করছেন, যারা ইসলামের নামে আজকে যারা ইসলামের ক্ষতি করছেন, আপনারা এমনটা ভাববেন না যে বাংলাদেশের মানুষ বোঝে না। আপনারা অপেক্ষায় থাকেন, বাংলাদেশে যদি আপনারা ঐক্য না হন, বাংলাদেশে একদল তরুণ আলেম যারা
কওমি আলিয়া এবং বাংলাদেশের সব অঙ্গন স্কুল কলেজ সব ভেদাভেদকে ভুলে আল কোরআনের আইন চাই, আল কোরআনকে বাস্তবায়ন করতে চাই, রাসূলের সুন্নাতকে প্রতিষ্ঠা করতে চাই। এই নীতিকে সামনে রেখে ঐক্য হয়ে আপনাদেরকে একদিন বয়কট করতে বাধ্য হবে। এজন্য আমি বলবো যে আমরা দেখি নিছক ইসলামে যে বিষয়গুলোর তেমন গুরুত্ব নেই, যেমন ধরেন মিলাদ ও কিয়াম, এটার ইসলামে কত গুরুত্ব আছে, এটা করলে কত গুনাহ হবে, আর এটা ছেড়ে দিলে কত অপরাধ হবে। আমার একটা প্রশ্ন, কেউ বলছে এটা নফল, কেউ বলছে এটা বেদাত। আচ্ছা দেখেন, আমার অসংখ্য ভাই নামাজ পড়ছে না, আমার অসংখ্য ভাই জেনা করছে, আমার অসংখ্য ভাই প্রতিনিয়ত কুফরি করছে। আমরা তাদেরকে বাঁচাতে চাচ্ছি না, বরঞ্চ আমরা কে দাঁড়িয়ে মিলাদ পড়বে, কে বসে পড়বে, কে পড়বে না কে পড়বে, এগুলো নিয়ে আমরা একটা বিশাল মতানৈক্য সৃষ্টি করছি। আমরা বলছি যে মিলাদ কিয়াম যদি তুমি দলিল দিতে পারো তাহলে তোমাকে আমরা এত কোটি টাকার পুরস্কার দেব। আবার যারা মিলাদ কিয়ামের পক্ষে তারা বলছে তোমরা যদি বলতে পারো মিলাদ কিয়াম নাই তাহলে আমরা এত কোটি টাকা দেব। আবার কেউ কেউ এটাও বলছে যে টাকা তো আমার না, আমি গরিব মানুষ, আমি দিতে পারবো না, আমার ভক্ত আশেকানদের কাছ থেকে তুলে দিব। এটা অত্যন্ত আফসোসের বিষয়। তার থেকেও লজ্জা লাগে কখন জানেন, যখন যে আলেমদের দিকে তাকিয়ে থাকি, যাদেরকে আলেম মনে করি, যাদেরকে মনে করি যারা অনেক জ্ঞানী, এরকম জ্ঞানী ব্যক্তিরা যখন নির্বোধের মতো কাজ করে, এরকম জ্ঞানী লোকের কাছে থেকে যখন বাঘের গল্প শোনায় মানুষদেরকে বিভিন্ন আজগুবি কেচ্ছা শোনায়, তখন আফসোস লাগে যে এদেরকে কেমন করে তারা লালন করে। তখন আমাদের বলতে বাধ্য হতে হয় যে তারা আসলে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না, তারা তাদের দরবারকে প্রতিষ্ঠা করতে চায়, তারা তাদের পকেটকে ভারী করতে চায়, তারা তাদের ব্যাংক ব্যালেন্সকে বড় করতে চায়। বন্ধুরা আমার, এর থেকেও আফসোস লাগে যে কথা কি হওয়া দরকার ছিল, কথা হওয়া দরকার ছিল হে বন্ধু তুমি যে বলছো এটা ইসলামে নাই, আচ্ছা তুমি যদি প্রমাণ করতে পারো, কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে পারো, সাহাবায়ে কেরামের ইজমা দিয়ে প্রমাণ করতে পারো, তাবিঈনদের মতামত দিয়ে প্রমাণ করতে পারো, তাহলে আমি আগ্রহ নিয়ে বলছি আমি আমার এই ভুলটাকে আমি ছেড়ে দেব। এটা ছিল মুসলমানের বলার উদ্দেশ্য, এটা ছিল মুসলমানের বলার কথা। কিন্তু না, মুসলমান এটা বলছে না, বরঞ্চ পাল্টা বলছে তুমি যদি এটা প্রমাণ করতে পারো এটা ইসলামে নাই তাহলে তোমাকে এত টাকা পুরস্কার দেব, আর টাকা আমি দেব না, আমার মুরিদদেরকে দিয়ে তুলে দেব। তখন লজ্জা হয়, ধিক্কার জানাতে মন চায়। ও পীর, তুমি তো আসলে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাও না, তুমি ইসলাম প্রতিষ্ঠার একটা সাইনবোর্ড লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চাও। সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটু উত্তেজিত হয়ে গেছি, উত্তেজিত না হয়ে তো উপায় নেই। ধৈর্য তো ধরেছি, আর কত ধৈর্য ধরবো, ধৈর্য আরও ধরতে চাই, তবে সেটা একটা লাগাম মেনে আপনারা আসেন। আপনারা ময়দানে কাজ করছেন, আপনাদের কাজকে আমরা আঞ্জাম দিচ্ছি। আপনারা মনে করছেন আপনাদের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, ও বন্ধু এটা আপনার ক্রেডিট না, বাংলাদেশের লক্ষ মানুষকে আপনাদের কাছে নিয়ে যাচ্ছে। আজকে অক্লান্ত পরিশ্রম করছে মানুষ, খেয়ে না খেয়ে নিজের অর্থ বহন করে আর এক ভাইকে আপনার কাছে নিয়ে যাচ্ছে, যাতে করে আপনি তাকে ইসলামের সুশিক্ষা দেন। আপনি কি করছেন? আপনি জনপ্রিয়তার তুঙ্গে উঠে আপনি তাকে ইসলামের শিক্ষা না দিয়ে আপনি অনইসলামিক কিছু কাজ তাদেরকে শুনিয়ে দিচ্ছেন। আপনি আর এক ভাইয়ের দোষ বলে আর এক ভাইকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন। আজকে আমি যে কথা বললাম, হয়তোবা আমি দেখবো এই ভিডিওর কমেন্টে অনেকে বলবেন যে আমি মনে হয় কোন দলের দালাল। ও আমার বন্ধু, কোনো দলের দালাল আপনারা কাউকে বানাতে চাইেন না। কোনো দলের পক্ষে বলিনি, সব দলের বিপক্ষে বলেছি, সব দলকে উদ্দেশ্য করে বলছি না, আমরা এমনটা করব না, আমরা এমনটা ছেড়ে দেই। আমরা ইসলামের জন্য, আমরা ইসলামকে ভালোবেসে, আমরা মুসলিম হিসাবে আমাদের মাথাকে উঁচু করার জন্য আমরা এক এবং ন্যাক হওয়ার চেষ্টা করি। আজ দেখেন আল্লামা কবি মুহিবুর রহমান খান, তাকে আল্লাহ জ্ঞান দান করেছেন, তিনি প্রজ্ঞা নিয়ে আমাদের সামনে এসেছেন। আজকে তাকে নিয়েও মতানৈক্য দেখি, তার কত চমৎকার কথা। যদি এক আল্লাহর বান্দা আমরা হই, যদি এক নবীর উম্মত আমরা হই, যদি আমাদের এক কোরআন আমাদের ধর্মগ্রন্থ হয়, যদি আমাদের এক কিবলা হয়, যদি আমাদের এত কিছু এক থাকার পরও বড় চমৎকার করে মুহিব খান উপস্থাপন করেছেন, তার এই কথার ভিত্তিতেও আমরা এক হতে পারি, আমরা তাকেও আমাদের সাথে নিতে পারি। কিন্তু আমরা দেখি কি যে না, আমরা দেখি যে যখন আমার বিরুদ্ধে সত্যটা, আমি যে অন্যায় করেছি এটা যখন আর এক ভাই বলে, তখন আমরা তাকে দূরে সরিয়ে দিতে চাই। এটা তো মুসলমানের আদর্শ হতে পারে না। আমার বন্ধুরা, আমার উপর রাগ করবেন না। আমি আসলে অত্যন্ত কষ্ট নিয়ে কথাগুলো বলেছি। আমি চাই
আমি চাই যে বাংলাদেশের তরুণ আলেমরা এক হয়ে আসুক। তরুণ আলেমরা যদি এক হয় তাহলে আমাদের যারা সেরে তাজ আছেন তারাও বাধ্য হবে এক হতে। আমরা তো আলেম, যারা বৃদ্ধ আলেম, যারা বিজ্ঞ আলেম, আমরা তো তাদেরকে জোর করতে পারি না। আমরা তাদেরকে বলতে পারি, কিন্তু তারা আমাদেরকে বোঝাতে পারে। তাদের সাথে তো আমরা ঝগড়া করতে পারবো না। কিন্তু আমরা যারা যুবকরা আছি, আমরা তরুণরা আছি, আমরা এক হই। আমরা হাজারো তরুণ আলেম এক হয়ে আমরা আমাদের বড়দের কাছে যাই, বড়দেরকে বলি যে না, এভাবে আপনারা করবেন না, আমাদেরকে আপনারা সঠিক পথে আনেন, আর না আপনারা সঠিক পথে চলেন। যদি এটা আমরা বলতে পারি, আশা করা যায় বাংলাদেশে ইসলাম একদিন উজ্জীবিত হবে, ইসলামের পতাকা বাংলার আকাশে পথ করে উঠবে ইনশাআল্লাহ। বিজয়ের দিনের অপেক্ষায় আমরা আছি। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।